তুমি তোমার শ্রমিকের কোনো কাজ হালকা করে দিলে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আমলনামা অতিমাত্রায় সওয়াব লিখে দিবে, সেটা তুমি দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। কাজ হালকা করে দিবেন, জোরপূর্বক কাজ চাপিয়ে দিবেন না। 7 নাম্বার, শ্রমিকের গায়ে হাত তোলা বা তাকে গালিগালাজ করা থেকে বিরত থাকতে হবে। শ্রমিকের গায়ে হাত তোলা যাবে না যত অন্যায় করে। মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তুন বিয়াদিহি ওয়ালা ইমরাআ ওয়ালা খাদিমান। আমার নবী কোন সময় কারো গায়ে হাত তুলতেন না, কোনো মহিলাকে, কোনো খাদেমকে, কোনো কর্মচারীকে তিনি হাতে আঘাত করতেন, গালিগালাজ করতেন। আবার অনেকে লাইসেন্স নেয় এই কথা বলে যে ট্রাকের, বাসের, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি শ্রমিকদের গালিগালাজ না করলে বলে যারা কাজ করেন না, এই লাইসেন্স আপনাকে কেউ দেন, এটা করতে পারেন না, এটা আপনি করতে পারেন না। অনেক প্রস্তুতি ছিল, আজকে কথা বলার সময় নাই, সময় সংক্ষেপ। 8 নাম্বার, ভুল হলে ক্ষমা করে দিয়ে। শ্রমিকরা যদি ভুল করে ক্ষমা করে দিবে। রাসূল বলছেন, একজন সাহাবী জিজ্ঞাসা করছে, রাসূলুল্লাহ কয়বার ক্ষমা করব? একবার জবাব দিলেন না, দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন কয়বার, তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, বলে যে কুল্লা ইয়াউমিন ৭০ মাররা, ৭০ বার ক্ষমা করো। কয়বার? ৭০ বার। ৭০ বার ক্ষমা করা পর্যন্ত চাকরি থাকবে মনে হয়? ফিটের চামড়াও থাকবে না, চাকরিও থাকবে না। 9 নাম্বার, আল্লাহর বিধান পালনের সুযোগ দিয়া। আপনি আপনার ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির নিয়ম বলে দাড়ি রাখা যাবে না, এই কথা বলতে পারেন না। টাকটুর নিচে প্যান্ট পরে আসতে হবে, এই কথা বলা যাবে না। টাইট ফিট কাপড় পরে আসতে হবে, শরীয়ত যেটা এলাও করেন এটা বলতে পারেন না। বাবুল ইসলাম চট্টগ্রামের এ বন্দরনগরীর ঐতিহ্যবাহী হযরতে আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি জামে মসজিদে সপ্তাহের সবচেয়ে বড় দিন, পবিত্রতম দিন, জুমার দিন সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল করে সুস্থতার নিয়ামতে ধন্য করে আল্লাহ তাআলার গোলামি করার জন্যে, আল্লাহর নির্দেশ বাস্তবায়নে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ জবাব দিয়ে জুমার এই ইবাদতে শরীক শামিল থাকার, উপস্থিত হবার তিনি সুযোগ দিয়েছেন। আল্লাহর শেখানো ভাষায় হীনমন্যতা, দুর্বলতা জেড়ে ফেলে রবকে থ্যাঙ্কস জানিয়ে শুকর আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। গেল আমাদের কাছ থেকে 1 মে শ্রমিক দিবস। আমাদের কাছে অত্যন্ত ঘটা করেই শ্রমিক ভাইয়েরা আন্দোলন পেশ করেছেন, দাবি পেশ করেছেন। সরকার তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য সচেষ্ট এবং সচেতন। ইসলামে শ্রমিকের কি মর্যাদা ও অধিকার, এই ব্যাপার নিয়ে মালিক এবং শ্রমিকদের কি সম্পর্ক হওয়া চাই, কি অধিকার থাকা চাই, অ্যাকর্ডিং টু কোরআন এন্ড সুন্নাহ আমাদের আলোচনা করা সময়ের অপরিহার্য দাবি। তারই ধারাবাহিকতায় আজকে শ্রমিক দিবসকে কেন্দ্র করে 1 মের দাবি হিসেবে আন্তর্জাতিক শ্রমিক দিবসের, শ্রম দিবসের এই যে শ্রমিকদের মর্যাদা অধিকারের বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা পেশ করতে চাই। রব্বে কারীম নির্ধারিত বিষয়ের উপরে কম সময়ে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে কথা বলার তিনি তৌফিক দান করুক বলি আমিন। আমরা সমবেত সকলেই মানুষ। আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভাষায় ইনসান বলে ডাক দিয়েছে। আমাদের নামে কোরআনুল কারীমের 114তম সূরা সূরাতুন নাস নাজিল করেছেন। একজন মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করতে গিয়ে স্বাভাবিকভাবে একজন আরেকজনের উপর নির্ভরশীল থাকে। যেহেতু আমরা সমাজবদ্ধভাবে বসবাস করি, আর সমাজ এক একজনের অবস্থান এক একভাবে, কেউ ধনী, কেউ গরিব, কেউ মালিক, কেউ শ্রমিক। সমাজে আমাদের অবস্থান ভিন্ন ভিন্নভাবে, আমরা এক একজনকে এক একভাবেই দেখতে পাই। পাশাপাশি মানুষের রয়েছে বংশগত, গোত্রগত আলাদা আলাদা একটা পরিচয়। এই বংশগত, গোত্রগত যে আলাদা পরিচয়, পেশাগত দিক থেকেও তাদের
ভিন্ন ভিন্ন পরিচয় রয়েছে, কে কোন গোত্রের, কে কোন বংশের। এই পরিচয়ের পাশাপাশি তিনি কি করেন, এটা তার অন্যতম বড় একটা পরিচয়। তবে এইসব পরিচয়ের ভিন্নতা আল্লাহ তাআলার কাছে মর্যাদার তেমন একটা বিবেচনায় আসে না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মর্যাদা কিভাবে নিরূপণ করা হবে, কিসের ভিত্তিতে মানুষের মর্যাদা অধিকার প্রতিষ্ঠিত হবে, চমৎকার ভাবে কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতে তিনি আয়াত নাযিল করে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এক মানব আর এক মানবী আদম এবং হাওয়ার ভেতর দিয়ে তোমাদের সকলকে তিনি সৃষ্টি করলেন এবং বিভিন্ন কবিলায় বিভিন্ন গোত্র তোমাদেরকে বিভক্ত করে দিলেন। তামাম কায়নাতের ভেতরে মাগরিব থেকে মশরিক, জুনুব থেকে শামালের সৃষ্টিরাজির ভেতরে আমার আল্লাহর কাছে সবচেয়ে সেই দামি যার ভেতরে তাকওয়ার মাত্রা বেশি, তাকওয়ার পর্যায়, তাকওয়ার অবস্থান যার বেশি, আল্লাহ তাআলার কাছে তার মর্যাদাও সবচেয়ে বেশি। কে কোন গোত্রের, কে কোন বংশের, কার পেশা কি, আল্লাহ তাআলার কাছে পেশা, বংশ, মর্যাদার তারতম্য সৃষ্টি করতে পারে। যে কোনো পেশার মানুষ আল্লাহ তাআলার কাছে সম্মানিত। রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি দিন মজুর, শ্রমিক, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কারখানার স্টাফ, কর্মচারী, কে কোন পেশায় নিয়োজিত সেটা আল্লাহ তাআলার কাছে বিবেচ্য নয়। আল্লাহ তাআলার কাছে বিবেচনার বিষয় যার ভেতর আল্লাহর ভয়, খশিয়ত ইলাহি, তাকওয়া, হালালকে গ্রহণ, হারামকে বর্জন করার চেতনা আছে। সমাজ জীবনে আমরা কোনো না কোনো ভাবে প্রত্যেক মানুষ প্রত্যেক পেশার লোকের কাছে দায়বদ্ধ হয়ে পড়ি, আমরা তাদের মুখাপেক্ষি হয়ে যাই। যেমন শ্রমিক, মজুর, দাস দাসী, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, জেলে, তাঁতি, দর্জি, সকল পেশার মানুষ নিয়ে সমাজ বিনির্মিত হয়। সুতরাং একজন মালিক তার শ্রমিকের নিকট তিনি মুখাপেক্ষি হয়ে থাকেন, একজন শ্রমিক তিনি তার আর্থিক স্বাবলম্বী হওয়ার জন্য মালিকের প্রতি মুখাপেক্ষি হয়ে থাকেন। যিনি গাড়ির মালিক, রিপেয়ারিং এর জন্য তিনি শ্রমিকের দায়বদ্ধ মুখাপেক্ষি হয়ে থাকেন। মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কারখানার মালিক তিনি তার উৎপাদনের জন্য শ্রমিকের মুখাপেক্ষি হয়ে থাকেন। আবার শ্রমিক, কর্মজীবী মানুষ যারা তাদের দুমুঠো অন্যের জন্যে, তাদের রিজিকের তালাশের জন্য মালিকের অর্থনীতির কাছে তিনি ধারস্থ হন, মুখাপেক্ষি হন। এই জন্য সমাজবদ্ধভাবে যে তোমাদের বসবাস, সমাজের উঁচু শ্রেণী, নিচু শ্রেণী, প্রত্যেক মানুষের কাছে মুখাপেক্ষি। এই জন্য কেউ কাউকে ছোট করে দেখার সুযোগ নাই, আছে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক। রিজিকের মাধ্যমে একজনকে আরেকজনের উপর আমি আল্লাহ মর্যাদা দিয়েছি। নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিন লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। সম্পদের এই বন্টন করেছেন কে? কাউকে সম্পদশালী করেছেন, কাউকে অভাব অনটনে দিয়েছেন। সম্পদশালীদেরকে পরীক্ষা করেন তিনি সম্পদের যথার্থ ইউটিলাইজ করে কিনা, গরিবদের হক আদায় করে কিনা। আর গরিবদেরকে পরীক্ষা করেন তিনি সবর করেন কিনা, ধৈর্য ধারণ করেন কিনা। সম্পদশালীদের উপরে পরীক্ষা প্রপারলি ডিস্ট্রিবিউশনের, গরিবদের অধিকার
গরিবদের পরীক্ষা সবরে। শ্রম ও শ্রমিকের মর্যাদা কিভাবে নির্ণীত হবে সেই বিষয়টা একটু আমরা আলোচনা করি। ইসলামে মালিক এবং শ্রমিকের কি অধিকার থাকবে সুনিপুণভাবে সুনির্দিষ্টভাবে বর্ণিত হয়েছে। ইসলাম শ্রম ও শ্রমিকের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। ইসলাম ঘোষণা করেছে ফরজ ইবাদতের পাশাপাশি মানুষের অন্যতম ফরজ ইবাদত হলো সে যেন হালাল উপায়ে জীবিকা উপার্জন করে। হালাল উপায়ে জীবিকা নির্বাহ করা নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হালাল উপায়ে ইনকাম করাও তেমন আরেকটি ফরজ। হালাল উপায়ে জীবিকা অন্বেষণ করে ইসলাম উত্তম ইবাদত হিসেবে রাসূলুল্লাহ ঘোষণা করেছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায়ের পরে তারা যেন হালাল রিজিকের জন্য মাঠে ময়দানে ছড়িয়ে পড়ে সেই নির্দেশনাও দিয়ে দিয়েছেন। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। নামাজ যখন শেষ হয়ে যাবে তোমরা জমিনে ছড়িয়ে পড়ে এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এখানে ফদল শব্দের অর্থ রিজিক। ফদল শব্দের অর্থ কি? রিজিক। আমরা মসজিদে প্রবেশ করার সময় পড়ি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। অর্থ কি? আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহ লি, আমার জন্য তুমি খুলে দাও, আবওয়াবা, দরজাসমূহ, রাহমাতিক, তোমার রহমতের। তাহলে মসজিদের ভিতরে প্রবেশ করলে কি পাওয়া যায়? বলেন না, রহমত পাওয়া যায়। মসজিদের ভেতরে প্রবেশ করলে কি পাওয়া যায়? রহমত পাওয়া যায়। আর মসজিদ থেকে বের হওয়ার সময় বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদ থেকে বের হওয়ার সময় আমরা রবের কাছে তালাশ করি ফদল। রবের কাছে কি চাই? ফদল। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই যে কোরআনুল কারীমের সূরা জুমুআর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা নামাজ শেষ আল্লাহর কাছে ফদল চাও। ফদল মানে রিজিক। ফদলের অনেক অর্থ আছে। ফদল মানে অনুগ্রহ, ফদল মানে দয়া, ফদল মানে রিজিক, ফদল মানে আল্লাহর মেহেরবানি। এখানে ফদল এই যে মসজিদে এসেছে রহমতের জন্য, মসজিদেও বাইরেও আল্লাহর রহমত আছে। তবে মসজিদ থেকে রহমত পেয়ে বের হওয়ার সময় আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছে তুমি আমার কাছে ফদল চাও। ফদল কি? রিজিক। বলেন ফদল কি? রিজিক। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আল্লাহ তোমার কাছে চাচ্ছি, মিন ফাদলিক, কিছু ফদল। আর এখানে আল্লাহ তাআলা বললেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা আল্লাহর কাছে ফদল চাও, রিজিক চাও। তাহলে নামাজ আদায়ের পরে কি মসজিদের কোনায় বসে থাকবো নাকি রিজিকে মাঠে ছড়িয়ে পড়বো? মাঠে ছড়িয়ে পড়বো। প্রয়োজনীয় ইবাদত, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব, এরপরে হালাল রিজিক, সেটাও ফরজ। এ কথা মনে করার সুযোগ নাই মসজিদের ভেতরে বসে থেকে যা করা হয় তা ইবাদত, মসজিদের বাইরে গেলে ইবাদতের বাইরে, এই কথা মনে করার সুযোগ আছে? হালাল রিজিক সেটাও ইবাদতের অংশ। কোথায় পেলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তলবু কাসবিল হালালি ফরিয়দাতুন বা'দাল ফরিয়দা। আল্লাহ তাআলার নির্ধারিত ফরজ ইবাদতের পরে হালাল উপার্জন করা সেটি আরেকটি ফরজ। এই জন্য কোন মানুষ যেন নামাজ ইবাদতের পরে আল্লাহর ঘরে মসজিদে অপেক্ষা না করে বসে না থেকে সে যেন রিজিকের সন্ধানে মাঠে ময়দানে ছড়িয়ে পড়ে। নিজের হাতে কামাই করা হলো এবার উপার্জনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপার্জন, সর্বোত্তম উপার্জন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আকালা আহাদুন তুআমান কত্তুন খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। বলে যে কারোর জন্য নিজের হাতের উপার্জন অপেক্ষা উত্তম কোন আহার্য বা খাদ্য থাকতে পারে না। মানুষ নিজ হাতে যা উপার্জন করে, নিজে যা হালাল রোজগার করে, এর চেয়ে তার জন্য হালাল কোনো খাদ্য পৃথিবীতে থাকতে পারে? এটা হচ্ছে তার জন্য শ্রেষ্ঠতম উপার্জন, শ্রেষ্ঠতম রিজিক, যা নিজের হাতে উপার্জন করে। রাসূলুল্লাহর অন্যতম সাহাবী আহলে সুফফার ভেতরে যিনি ছিলেন সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন
শ্রমিক অবস্থায় জীবন কাটিয়ে দিতে পারলে নিজের জন্য বড় সৌভাগ্য মনে করতাম। ওয়াল্লাযী নাফসু আবি হুরায়রা বিয়াদিহি, বলে যে আল্লাহর কসম, যার হাতে আবু হুরায়রার প্রাণ, তিনি শপথ করে বলছেন, ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমি আবু হুরায়রার প্রাণ, লাউলা আল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু বির রুমি, যদি বিশ্বনবীর নির্দেশ ক্রমে জিহাদের শরীক হওয়া না লাগতো, যদি জিহাদের শরীক হওয়া না লাগতো, হজে যাওয়া প্রয়োজন না হতো, আমার মায়ের সেবা শুশ্রূষার দরকার না হতো, লা আহবাবতু আন আমুতা ওয়া আনা মামলুক, আমি আমার জীবনটারে শ্রমিক হিসেবে কাটিয়ে দিয়াকে নিজের জন্য অধিকতর পছন্দ করতাম। যেন তেন সাহাবী নয়, সাইয়েদনা আবু হুরায়রা 5374টি হাদিস বর্ণনা করেছেন। আহলে সুফার অন্যতম সদস্য ছিলেন, আমার নবীর মুখনিসৃত বাণীগুলো লেখার জন্য, আত্মস্থ করবার জন্য আমার নবীর চেহারার দিকে দেখে থাকতেন। তিনি বলছেন, যদি আমার জিহাদে যাওয়া প্রয়োজন না হতো, যদি হজ আমার উপর আবশ্যক না হতো, যদি আমার মায়ের সেবা করা আমার প্রয়োজন না হতো, তাহলে ইন্নী লা আহবাবতু আন আমুতা ওয়া আনা মামলুক, আমি শ্রমিক হিসেবে জীবনটা কাটিয়ে দিয়ে নিজের জন্য আবশ্যক করে নিতাম। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের হাদিস। সৎভাবে হালাল ভাবে উপার্জন করা আল্লাহ তাআলার কাছে অধিকতর পছন্দনীয় একটি আমল। হালাল ভাবে ইনকাম করাকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন, পছন্দ করেন। এক্ষেত্রে অনেক ফজিলতের কথা কোরআন এবং হাদিসে এসেছে। সত্যবাদী ব্যবসায়ী ফজিলতের বর্ণনা করতে গিয়ে, যারা সৎভাবে ব্যবসা করেন, সত্যবাদী ব্যবসায়ী, তাদের মর্যাদার কথা বলতে গিয়ে, ফজিলতের কথা বলতে গিয়ে আমার নবী বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা, সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীরা কিয়ামতের ময়দানে নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদদের সাথে থাকবে। ব্যবসায়ীদের সংখ্যা বোধহয় কম এখানে। সুবহানাল্লাহর আওয়াজটা এত ছোট হয়ে গেল, বলেন না সুবহানাল্লাহ? নাকি ব্যবসায়ীদের ভেতরে অসতের পরিমাণ বেশি? কোনোটা তো বুঝতে পারছি। ব্যবসায়ীর পরিমাণ কম নাকি অসতের পরিমাণ বেশি? না, আপনারা দুটোটাই না। এখানে ব্যবসায়ীর পরিমাণ বেশি ধরে নিলাম, এটা একটি ব্যবসায়িক জন। আপনারা একটু অবচেতন মনে বলেন নাই? আপনারা কি জিমাচ্ছেন? কথা বলেন এটার উপর। আপনারা কি জিমাচ্ছেন? আমার আলোচনা কি আপনাদের কানে পৌঁছাচ্ছে ঠিক মতে? আত-তাজিরুস সাদুকুল আমিন, সৎ ব্যবসায়ীদের অবস্থান হবে মা'আন নাবিয়্যিন, নবীদের সাথে, সিদ্দিকিন, সিদ্দিকিনদের সাথে, শুহাদা, বিনয়ী হিসেবে যাদের আল্লাহর জান্নাত, ওই সমস্ত শহীদদের সাথে। এবার সুবহানাল্লাহ বলবেন না? ব্যবসা করবেন, 90% রিজিক ব্যবসাতে। ছোটখাটো হলেও ব্যবসা করবেন। ইমামরা ব্যবসা করতেন, নবীরা ব্যবসা করতেন, নিজে ইনকাম করতেন। ইমামে আজম আবু হানিফা দেশখ্যাত ব্যবসায়ী ছিলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আরবের 40,000 দিরহামের ব্যবসায়ী ছিলেন, এবং 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের 9 জন ছিলেন পৃথিবী বিখ্যাত ব্যবসায়ী। কেবল একজন গরিব মানুষ ছিলেন, তিনি সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আর যারা ব্যবসায়ী, অনেকাংশেই দ্বীনকে জমিনে টিকিয়ে রাখবার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মসজিদ মাদ্রাসা বিনির্মাণে, এতিম অসহায় বিধবাদের কর্মসংস্থানে, পুনর্বাসনে আমার ব্যবসায়ী ভাইদের ভূমিকা উল্লেখযোগ্য। তাদের দানের হাত প্রসারিত আছে বলে এখনো আমাদের ভিক্ষুকরা রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে হাসি মনে বিকালে তারা ঘরে ফিরতে পারে। যদিও ভিক্ষাবৃত্তিকে আমার নবী নিরুৎসাহিত করেছে। শ্রম ব্যয় করে জীবিকা নির্বাহ করা সেটা নবীগণের সুন্নাত। শ্রম ব্যয় করে, শ্রম সেটা মেধা দিয়ে হতে পারে, কলম দিয়ে হতে পারে, কায়িক হতে পারে, চিন্তা দিয়ে হতে পারে, দর্শনে হতে পারে। শ্রম ব্যয় করে জীবিকা নির্বাহ করা সেটা অলমোস্ট নবীদের সুন্নাত। পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব হলেন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কায়িদুনা ওয়া কুদওয়াতুনা ওয়া হাবিবুনা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীগণ আদর্শের শিরোমণি যুগ যুগ সঙ্গে নবী আলাইহিস সালাম জমিন আগমন করেছেন, প্রায় সকলেই শ্রম দিয়েছেন, তারা শ্রমিক হয়েছেন, শ্রমিক ছিলেন, কাজ করেছেন। শ্রমিক শব্দটিকে এই জন্যই কখনো অবহেলা বা অসম্মানের দৃষ্টিতে দেখা যাবে না। শ্রমিকদেরকে কি অসম্মান করার কোনো সুযোগ আছে? যেহেতু নবীরা শ্রম দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, বিশ্বনবী বললেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে রাখাল হিসেবে একটা কাজ করিয়েছেন, ছাগলের দায়িত্ব পালন করেছেন। ফাকাল আসহাবুহু, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীও কি ছাগলের রাখাল হিসেবে কি জমিনে দায়িত্ব পালন করেছেন নাকি ছাগল চড়িয়েছেন নাকি? বিশ্বনবী জবাব দিলেন, কুনতু আরআহা আলা কারারিত লিআহলি মক্কা। তিনি হ্যাঁ সূচক জবাব দিয়ে বলেছেন, আমি কয়েক কেরাতের বিনিময়ে মক্কাবাসীদের কাছে ঘরে আমি ছাগল চড়িয়েছি, অর্থাৎ কয়েক দিরহামের বিনিময়ে আমি জমিনে মক্কাবাসীদেরকে ছাগলের রাখাল হিসেবে দায়িত্ব পালন করেছি। জগতের শ্রেষ্ঠ সোনার মানুষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব দিয়েছেন। সুতরাং যারা শ্রমিক কর্মচারী, যারা দিনে এনে দিনে খায়, যারা মানুষের কাজ করে, কামলা দেয়, তাদেরকে অসম্মান অমর্যাদা করার কোনো সুযোগ ইসলামে আর রাখে না। শ্রমিকদেরকে অসম্মানের দৃষ্টিতে দেখার কোনো সুযোগ আছে? তাদেরকে ছোট করে দেখার, অসম্মানের দৃষ্টিতে দেখার সুযোগ নেই। হযরত দাউদ আলাইহিস সালাম কি কাজ করতেন সরাসরি কোরআনুল কারীমের আয়াত দিয়ে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া আল্লামনাহু সানাআতা লাবুসিল লাকুম লিতুহসিনাকুম মিন বাসিকুম ফাহাল আনতুম শাকিরুন। বলে আল্লাহু আকবার। আমি দাউদ আলাইহিস সালামকে জমিনে বর্ম নির্মাণ করার শিক্ষা দিয়েছিলাম। তিনি বর্ম তৈরি করতেন। দাউদ আলাইহিস সালাম একজন অন্যতম পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি নবুয়তের দায়িত্ব নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাউদকে এই জমিন আমি বর্মের প্রশিক্ষণ দিয়ে জমিনে পাঠালাম। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে নিজ হাতে খামায় খাওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, ও দাউদ, জমিনে তুমি যাবে আর বর্মের এই নির্মাণ তুমি কাজ করবা, আর নিজের হাতের উপার্জন দিয়ে তুমি তোমার জীবিকা নির্বাহ করবা। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন এই কাজ তুমি করো। শুধু তাই নয়, হযরত জাকারিয়া আলাইহিস সালাম যাকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করে দেয়া হয়েছে, হযরত জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা জাকারিয়া নাজ্জারা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন জমিনে একজন কাঠুরে, কাঠমিস্ত্রি ছিলেন। কাঠ দিয়ে তিনি নানা শৈল্পিক কাজকর্ম সম্পাদন করতেন। এটাও মুসলিম শরীফের হাদিস। এছাড়া অন্যান্য নবীগণ বিভিন্ন পেশায় নিজেদেরকে নিয়োজিত রাখতেন। এই জন্য শ্রম দিয়ে বিনিময় গ্রহণ করা, শ্রমিক হিসেবে কাজ করা অসম্মানের নয়। এটা হচ্ছে পূর্ববর্তী আম্বিয়া আলাইহিমুস সালামের রেখে যাওয়া একটা সুন্নাহ। এটা সুন্নাহ, অসম্মানের নয়, অমর্যাদার নয়। ভিক্ষাবৃত্তি বন্ধে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা পালন করেছে। যারা ভিক্ষা করে, মানুষের কাছে চেয়ে নেয়, রাসূলুল্লাহ নিষেধ করেছেন এই কাজের চেয়ে নিকৃষ্ট আর কোনো কাজ হতে পারে না। সুস্থ সবল কর্মক্ষম মানুষ তিনি অবশ্যই কাজ করে খাবেন, জীবিকা নির্বাহ করবেন। এই জন্য কোনো ছোট বাচ্চাদেরকে পারতপক্ষে আমরা ভিক্ষা দিব না। যদিও রাসূলুল্লাহর কাছে চাওয়ার পরে তিনি খালি হাতে কখনো ফেরত দিতেন না, নিজের কাছে প্রেস্টিজিয়াস ইস্যু মনে করতেন। তবে ভিক্ষাবৃত্তি বন্ধের জন্য এই কথা
এই প্রচলন রাখা দরকার যে যুবকদেরকে, সুস্থদেরকে আমরা ভিক্ষা দিব না। কারণ তারে যদি ভিক্ষা দিয়ে এখন পঙ্গুত্বের পথে পা বাড়াতে সুযোগ করে দিই, তাহলে জীবনটারে সে ভিক্ষাবৃত্তি হিসেবে গ্রহণ করবে, ঠিক না? এই জন্য ভিক্ষাবৃত্তিকে আমরা নিরুৎসাহিত করব, কাজ দিবেন তাদের। যাকাত যাদের উপর ফরজ হয়েছে, আপনারা বাছাই করে আপনার আত্মীয় স্বজন থেকে 3 জনকে 2 জনকে এই বছর 5 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে সেলাই মেশিন কিনে দিয়ে 10টা সেলাই মেশিন দিয়ে বসাই দিবেন। মেয়েদের ব্লাউজ সেলাই করুক, মেয়েদের 3 পিস সেলাই করুক, টুপি বানাক, আমার ছেলেদের আকর্ষণীয় কত কাপড় চোপড় তারা তৈরি করুক। আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে একটু সুপারভিশন করেন, দেখাশোনা করেন, ছোট ছোট কুটির শিল্প তৈরি করেন। একদিন আপনি হয়ে যেতে পারেন তাদের শ্রম আর আপনার ফরজ যাকাত বিনিয়োগ করার মাধ্যমে এই দেশ একটি উন্নত সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হতে পারে। পারে না? আমরা 10 টাকা 20 টাকা 100 টাকা 1000 টাকা যাকাত দিলাম, এই রাস্তা দিয়ে দিলে ওই রাস্তা দিয়ে আসার সময় শেষ। এভাবে না দিয়ে আপনি আপনার আত্মীয় স্বজনের ভেতর থেকে 2 জনকে বাছাই করেন, আমি 2 জনকে দিই, আরেকজন 2 জনকে দেন। 1000 মানুষ, আমরা 2000 জনকে টার্গেট করি, 2000 জন 4000 জনকে টার্গেট করি। আমি বলছি না যে আপনার ভোলার মানুষ বন্দর টিলায় এসে যাকাত দিয়ে দরকার নেই, আগ্রাবাদের মানুষ পতেঙ্গায় এসে যাকাত দিয়ে দরকার নেই। দিলে যে হবে না তা নয়, হবে, কিন্তু আপনার আত্মীয় স্বজনের হক আদায় করতে গিয়ে আত্মীয়তার হকও আদায় করেন, যাকাতও আদায় হয়ে গেল। একসাথে দুটো সওয়াব, আত্মীয়কে যাকাত দিলে, আত্মীয়কে সদকা দিলে। তো আপনার আত্মীয়দের ভেতর থেকে যে এই বছর মেয়ে বিয়ে দিতে পারে না, মেয়ে বিয়ে দেওয়ার জন্য অর্ধেক দেন, বাকি তা পানের দোকান দেওয়ার জন্য অর্ধেক দেন। ঘরের চাল, টিন, ছোট একটা পাখা ঘর তারা বিনির্মাণ করে দেন, যেন আগামী বছর সে বাড়ি বিনির্মাণের জন্য মসজিদে মসজিদে ভিক্ষা করার সুযোগ না। ইসলাম দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকার পক্ষে কথা বলতে গিয়ে এইভাবে এই যাকাতের মাধ্যমে আমরা দারিদ্র্য বিমোচন করতে পারি। আর যারা এই বছর যাকাত দেন নাই, যারা যাকাত দেন নাই, আপনাকেই বলছি, জুমার নামাজ 2 রাকাত ফরজ। কেউ যদি জুমার নামাজের 1 রাকাত আদায় করে তিনি অর্ধেকে বের হয়ে যান, তার কি 2 রাকাত জুমার নামাজ আদায় হবে? ঠিক 2 রাকাত জুমার নামাজের 1 রাকাত বা একটা সিজদা অবশিষ্ট রেখে বা তাশাহুদ শেষ না করে তিনি যদি উঠে যান, যেমনি তার জুমার নামাজ আদায় হয় না, তেমনি আপনার 1,50,03,220 টাকা যেখানে যাকাত এসেছে, 1,50,220 টাকা যেখানে যাকাত এসেছে, 20 টাকাটা না দিয়ে মানে হচ্ছে আপনি তাশাহুদের পরে সালাম না ফিরিয়ে মসজিদ থেকে বের হয়ে যাবেন। একটা ফরজের সিয়ামের সেই সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় অপেক্ষা করা ফরজ। আপনি যদি বলেন উদয় সূর্য ডুবে গেছে, অস্তমিত হয়ে গেছে 5টা 10 আজকে ইফতারি, আপনি 5টা 8 যদি ইফতার করে নেন, 2 মিনিট সময় কি বা আসে যায়, কাছাকাছি সময় তো আপনার রোজা আছে না গেছে? 2 মিনিট শুধু 2 মিনিট বাকি থাকতে যেমন ইফতার করার সুযোগ নাই, 1,50,03,002 টাকা যে যাকাত এসেছে, 2 টাকা যদি যাকাত আপনি অনাদায়ে রেখেছেন, আল্লাহর কসম আপনার উপরে ফরজকৃত যাকাতের বিধান যথার্থ আদায় হয় না। যে পরিমাণ শিল্পপতি কোটিপতি আমাদের দেশের মিলিয়নিয়ার বিলিয়নিয়ার আছে, তারা যদি যথার্থভাবে শুধু তাদের আত্মীয় স্বজনের ভেতরে যাকাত দিত, আমার মনে হয় বাংলাদেশ 3য় বিশ্বের নিম্ন স্তরের যে তলাবিহীন ঝুড়ি বলে আমাদেরকে মানুষ ব্যঙ্গ করে, বিগত সরকার তো বারে বলেছিল আমরা মধ্যময়ের দেশে পরিণত করে বলে, ব্যাংক, বিমা, হসপিটাল, ব্রিজ, কালভার্ট খেয়ে চোষা বানিয়ে বিদেশে পাচার করে রাতারাতি আঙ্গুল ফুলে কলগাছ হয়ে গিয়েছে, ঠিক না? মধ্যময়ের দেশ নয়, বিশ্বের প্রথম শ্রেণীর যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে পাল্লা দিয়ে চলা এটা কেবল সময়ের ব্যাপার ছিল। যদি আমরা প্রত্যেকে মাথা পেছু যে পরিমাণ যাকাতের টাকাগুলো যদি অসহায় দরিদ্র মানুষের মাঝে বন্টন করে দিতে পারতাম, দিনে দিনে আমাদের মাথা পিছু আয় বেড়ে যেত, আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারতাম।
আল্লাহকে সাক্ষী রেখে বুকে হাত দিয়ে বলেন তো, আপনার দোকানের থাকের মাল নামিয়েছেন, আপনার গাড়ি ঘোড়ায় মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ কাঁচামাল আছে, কাঁচামালের হিসেব করে আপনি ব্যাংক, বিমা, হজ্জের জন্য রাখা টাকা, ডিপিএস এর জন্য রাখা টাকা, আপনি সব কিছু হিসেব নিকেশ করে যথার্থভাবে যাকাত দিয়েছেন, আমার মনে হয় না 5% মানুষ এখানে খোঁজা পাওয়া যাবে। 1 লাখ টাকা নাই এমন কোন মানুষ আমাদের সমাজে নেই। আর 1 লাখ টাকা যার আছে তার যাকাত আছে, আছে না? তো আমাদের সবার উপর তো যাকাত ফরজ, কিন্তু আমি বলছি আমি যাকাত দিয়েছি আলহামদুলিল্লাহ, আমি মোল্লা বলছি আমি যাকাত দিয়েছি। কিন্তু যার যার জায়গা থেকে, আমার যাকাতের টাকা আপনাকে দিচ্ছি না, আপনার টাকা আমাকে দিতে বলছি না, আপনার টাকা আপনার আত্মীয় স্বজন বাছাই করে গরিবদেরকে দিয়ে তারা স্বাবলম্বী করে, সে আগামী বছর জন্য বাকি আর 2 জনকে দিয়ে স্বাবলম্বী করে দিতে পারে, এর পরের বছর যেন সব বাকি 2 জনকে দিয়ে স্বাবলম্বী করে দিতে পারে। এভাবে ধারাবাহিকতা চলতে থাকুক। আপনার বলই আত্মীয় স্বজনের ভেতরে এমন কেউ না থাকুক যে শহরে আসলে আপনার দারোয়ান যদি জিজ্ঞাসা করে, স্যার উনি কে, এসেছে আপনার বাবা, এসেছে আপনার ভগ্নিপতি, এসেছে আপনার চাচা, যেন আপনাকে চাচা পরিচয় না দিয়ে সার্ভেন্ট বলতে না। অনেক কোটিপতিকে আমরা চিনি, চাচা লুঙ্গি পরে এসেছে, চাচা স্যান্ডেল পরে এসেছে, চাচা গায়ে দামি একটা জামা নাই, এই জন্য তার বন্ধু মহলে, আত্মীয় স্বজনের কাছে, পরিচিত জনের কাছে সে চাচা পরিচয় দেয় না, সে তার কর্মচারী পরিচয় দেয়, আছে না? আপনি তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারেন চাইলে, কিন্তু দেন না। ওই যে স্যার ডাক শোনার জন্য, জি হুজুর বলে সামনে ওইলিং করা দেখার জন্য আপনার আশপাশ যারা আছে তাদেরকে নিয়ে আপনি বোট ক্লাবে গিয়ে খান, তাদের কাছে গিয়ে আপনি আগ্রাবাদ হোটেলে নিয়ে যান, তাদেরকে সাথে জি হুজুর যারা করে তাদেরকে পিছনে পিছনে ঘুরান, কিন্তু আপনার বোনের হকটা আপনি আদায় করেন। আপনার ভাই রিক্সা চালায়, আপনার ভগ্নিপতি মারা গেছে, ভাগিনারা বিদেশে যাওয়ার জন্য সে বিমান ভাড়া জোগাড় করতে পারেন, আপনার কাছে বারবার ফোন দিয়ে রিসিভ করেন না। কুলি দিন মজুর শ্রমিক, আপনার নিকট আত্মীয়, তার ফোনটা দেখে ভ্রুকুঞ্চিত করে বিরক্তি সুরে আপনি রেখে দেন। 10 বার ফোন দেওয়ার পরে একদিন খবর আসলো চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যাওয়া ওই বুড়িটা যে আপনার কাছে সাহায্যের জন্য বারে ফোনে বিরক্ত করেছিল, ওই বুড়িটার একদিন মন চাইলো তারা দেখতে যাবেন। রাস্তায় বেরিয়ে গ্রামে ফোন দিলেন, ভাই আমার ওই চাচিটা কেমন আছে? উপাস থেকে বিট করে বলে, সে তো গত পরশুদিন আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেছে, সে তো আর পৃথিবীতে নাই। আপনাকে যেদিন ফোন করেছিল হসপিটালে রিলিজ নেওয়ার সময় সে বিল দিতে পারতেছিল, মারা যাওয়ার পরে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার গ্রামের ভাড়া ছিল না তার। কি হতো 10,000 টাকা তারা দিলে? হাত নাই, পা নাই, খোঁড়া ল্যাং অন্ত মানুষ আপনার গাড়ির গ্লাসের পাশে এসে টুকটুক করে 5টা টাকা ভিক্ষা চাইলো, কত অনুরোধ করলো, অনুনয় বিনয় করলো, তারে 5টা টাকা দিলেন না। ঠিক কি ব্যক্তি মাজারের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় দান বাক্সের ভেতরে 500 টাকার একটা কচকচে নোট ঢুকিয়ে দিলেন। এখন আপনি জবাব দেন, হাত নাই, পা নাই, খোঁড়া ল্যাং অসহায় দৃষ্টিহীন মানুষের ক্ষুধার যন্ত্রণা দূরীকরণের জন্য টাকার প্রয়োজন নাকি মারা যাওয়া? মাজার তৈরি করে ভিক্ষা বৃত্তিকে পেশা হিসেবে গ্রহণ করে যারা মাজারের খাদেম বনে গেল, যাদের কোনো কর্ম নাই, যাদের কোনো পেশা নাই, ওই সমস্ত পেশাদার ভিক্ষুকদের পেট চালানোর জন্য টাকা দরকার। কি জীবিত মানুষের টাকার দরকার নাকি মৃত মানুষের মাজারে টাকা দরকার? বলেন না কার দরকার, জীবিত না মৃত? জীবিত মানুষের টাকা দরকার, দিলেন না। আর মৃত মানুষের মাজারের পাশ দিয়ে যাওয়ার সময় 500 টাকার কচকচে নোটটা ঢুকিয়ে দিলেন। আপনি তো বলেছেন জীবিত মানুষের ক্ষুধা নিবারণের জন্য, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের জন্য টাকা দরকার, তারা দিলেন না। আর দান বাক্সের ভেতর যৌক্তিকভাবে টাকা দিয়ে দিলেন। যে মানুষটা আলিশা মসজিদের সামনে চিকিৎসার অভাবে, খাদ্যের অভাবে ধুকে ধুকে মরছিল, আপনার কাছে হাত পাতল, আপনি দিলেন না।
ট্রাফিক সিগন্যালে আপনার ক্লাসের সামনে দাঁড়ানো, ঝিড়কি দিলেন, গলা ঝাড়ে দিয়ে কথা বললেন, তাড়িয়ে দিলেন, কাজ করতে পারো না, শ্রম দিতে পারো না, এই কথা বলে তারে তাড়িয়ে দিলেন। আপনি পতেঙ্গা থেকে আবার ঘুরে যাওয়ার সময় দেখলেন ওই জায়গায় একজন মানুষ কাপড় মুড়ি দিয়ে তারে মানুষ শুয়ে রেখেছে। এখন 1 টাকা 5 টাকা তার কাপড়ের উপর মানুষ ছুঁড়ে মারে। যাওয়ার সময় 5টা টাকা প্রয়োজন মতো পেলে সে খেতে পারতো, ক্ষুধা নিবারণ করতে পারতো। আসার সময় মানুষটা জীবিত না, এখন লাশের উপরে 1টা 2টা 5টা 10টা টাকা মানুষ ছুঁড়ে মারে। আপনি তো বললেন এখন টাকা কি জীবিতের দরকার নাকি মৃত মানুষের দরকার? জীবিত থাকতে তো দিলেন না, মৃত মানুষের লাশের উপরে কোন টাকা ছুঁড়ে মারছেন? এই জন্য বলছি বাবা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন, যাকাত নামক ফরজ বিধান আদায় করেন, দারিদ্র বিমোচনের পক্ষে ভূমিকা রাখুন। এই জমিনে একজন অসহায় গরিব মানুষ নীরবে নিবৃত্তে যে হাঁড়ি পাতিলে পানির ভেতরে পাথর দিয়ে সন্তানদের গভীর রাতে ক্ষুধা নিবারণ করার জন্য যে অভিনয় করছে, একজন অভিনয় করা মা সন্তানদেরকে পাথর নেড়ে নেড়ে পাতিলের ভেতরে বলছে খাবার আসবে, খাবার রেডি হবে, তোমরা ঘুমাও, ঘুম থেকে উঠলে খাওয়ানো হবে। হযরত ওমর বলছে, ও মা, তুমি যে অভিনয় করলা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি মামলা দায়ের করো, নালিশ করো, আমি ওমরের খেলাফতকালীন সময়ে তোমার প্রশ্নের জবাব দেওয়ার কোনো ভাষা ওমরের থাকবে না। ওমর কোনো জবাব দিতে পারবে না। তুমি হাড়ির ভেতরে পাথর নেড়ে নেড়ে তোমার সন্তানদেরকে মিথ্যা সান্ত্বনা দিচ্ছ, খাবার রেডি হচ্ছে, ঘুমাও। আর সন্তানটা চিৎকার করে চেঁচামেচি করছে, মা খাবার দাও, ক্ষুধার যন্ত্রণা সইতে পারছে। ফিলিস্তিনের ওই বুভুক্ষ সন্তান এক ডেক্সি খিচুড়ি সামনে নিয়ে গেলে হুমড়ি খেয়ে পড়ে। একটা টুকরা পাউরুটি খাওয়ার জন্য তারা জীবনের মায়া ছেড়ে দিয়ে খোলা মাঠে দৌড়তে, পায়ে স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, পেটে খাবার নাই, এই বুভুক্ষ জনগোষ্ঠীকে ফেলে রেখে 10 আইটেম ছাড়া আপনার চুপ ভরে না, আপনার মন ভরে না, আপনি অনুষ্ঠান শেষ করতে পারেন না। একজন করেছেন 500 জনের, নষ্ট করে 3000 জনের খাবার। এরকম হয় না? খাবার নষ্ট করবেন না, অপচয় করবেন না, অসহায় মানুষের খবর নেই, শ্রমিকের অধিকার আদায় করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভিক্ষা বৃত্তিবাদ দিয়ে শ্রম ব্যয় করে উপার্জন করতে আমার নবী উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাআন ইয়াখুযা আহাদুকুম হাবলাহু ফায়াহতাতিবা আলা যহরিহি খায়রুন লাহু মিন আন ইয়াতিয়া রাজুলান ফায়াসালুহু। যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার কসম করে বলছি, তোমাদের মধ্যে কারো রশি দিয়ে কাঠ সংগ্রহ করে পিঠে করে বয়ে এনে আর কোন লোকের কাছে ভিক্ষা চাওয়ার চেয়ে অনেক বেশি মূল্যবান। রশি দিয়ে বেঁধে কাঠ কেটে উপার্জন করা আর কারো কাছে ভিক্ষা করার চেয়ে এই কষ্ট 1000 গুণ বেশি আল্লাহর কাছে তোমাদের জন্য বেশি পছন্দের কাজ। একজন আনসারী সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ভিক্ষা চাইলেন। আমার নবী তারে ভিক্ষা বন্ধ করার পরিবর্তে ভিক্ষা বন্ধ করার জন্য স্থায়ীভাবে ইনকামের পথ দেখিয়ে দিয়ে তারা উল্টো প্রশ্ন করলেন, তোমার ঘরে কি আছে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটি কম্বল এবং একটি বাটি আছে, নিয়ে আসো। তিনি কম্বল এবং বাটিখানা নিয়ে আসলেন। আমার নবী 2 দিরহাম দিয়ে কম্বল এবং বাটিখানা বিক্রি করে 2 দিরহাম ওই আনসারী সাহাবীর হাতে দিয়ে বললে, 1 দিরহাম দিয়ে তোমার পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা করো। আর একটা কম্বল দিয়ে তিনি কুঠার কেনার জন্য তারা নির্দেশ দিলেন। তিনি একটা কুঠার নিয়ে আসলেন। হাদিসে আসছে, আমার নবী কুঠার নিয়ে আসার পরে নিজের পবিত্র হাতে একটি হাতল লাগিয়ে দিলেন এবং বললেন, যাও 15 দিন যেন তোমারে না দেখি। আওয়াজ দিয়ে বলবেন, কয়দিন? 15 দিন যেন তোমারে না দেখি, যাও কাঠ নিয়ে আসো, কাঠ কাটো।
ওই সাহাবী 15 দিন পর্যন্ত আসলেন না। 15 দিন পরে 10 দিরহাম নিয়ে আমার নবীর কাছে এসে উপস্থিত হয়ে গেলেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে 10 দিরহাম দেওয়ার পরে তিনি বললেন, হাদা খায়রুল লাকা মিন তাজিআল মাসআলাতু তুকতাতা ফি ওয়াজহিকা ইয়াউমাল কিয়ামাহ। ভিক্ষা করে বেড়ানোর চেয়ে কাজ তোমার অধিকতর উত্তম, কারণ ভিক্ষার কারণে মুখমণ্ডলে একটা বিশ্রী কালো দাগ থাকতো, ভিক্ষার কারণে একটা কালো দাগ তোমার শরীরে পড়ে যেত। এই জন্য ভিক্ষা করার চেয়ে পরিশ্রম করে উপার্জন করা একজন মানুষের জীবনে বড় সম্মানে। মানুষের কাছে হাত পাতার চেয়ে নিজে রোজগার করে ইনকাম করে খায়। শ্রমিকের অধিকারের ব্যাপারে ইসলাম চমৎকার কথা বলেছে। শ্রমিকের কি কি অধিকার আমি একেবারে সংক্ষেপে ইন ব্রিফ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। নাম্বার 1, সাধ্যের বাইরে তাদেরকে কাজ চাপিয়ে দেওয়া যাবে না। একজন শ্রমিক যিনি আপনার কাছে শ্রম দিচ্ছেন তাকে এমন কোনো কঠিন কাজ চাপিয়ে দিবেন না যা তার সাধ্যের বাইরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালা ইউকাল্লাফু মিনাল আমালি ইল্লা মা ইউতিক। শ্রমিককে সাধ্যের বাইরে কোনো কাজ কষ্ট দেওয়া যাবে না। আর হযরতে শুআয়ব আলাইহিস সালামের কাছে মুসা কালিমুল্লাহ গেলেন। ওই যে একজন কিপ্তিকে হত্যা করে ফেরাউনের প্রাসাদ থেকে মুসা পালিয়ে সৌদি আরবের বর্ডার মাদাইন পর্যন্ত চলে গিয়েছিলেন। আর মাদাইনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহর শ্বশুর শুআয়ব আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠালেন। তিনি সব ঘটনা খুলে বললেন। শুআয়ব আলাইহিস সালাম বললেন, আমি তোমাকে আমার ঘরে শ্রমিক হিসেবে রাখতে চাই। বলে যে হ্যাঁ আমি থাকবো। তুমি চাইলে 10 বছর থাকবা অথবা 8 বছর থাকতে পারো। এরপরে তিনি বললেন, ওয়ামা উরিদু আন আশরুকা আলাইক সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সালিহিন। হে মুসা, তুমি আমার ঘরে শ্রম দিবা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চাহে তো তুমি আমাকে সদাচারী হিসেবে পাবে। এটা শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলেছে। তখন তো তিনি নবী ছিলেন না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ যিনি স্রষ্টা, সাধ্যের বাইরে কারো উপরে তিনি কষ্ট চাপিয়ে দেন না। এই জন্য একজন মালিক আপনার হাতে ছড়ি আছে, ক্ষমতা আছে বলে শ্রমিক যিনি আপনার কাছে কাজ করেন তারে অতিরিক্ত বোঝা চাপিয়ে দিয়ে মানসিকভাবে তারা অতিষ্ঠ করে তুলতে পারেন না। নির্দেশ কার? বলেন না নির্দেশ কার? আল্লাহর কথা, রসুলের বাণী আছে, কষ্ট দিয়ে যাবে। 2 নাম্বার, যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। আপনি যারা শ্রমিক হিসেবে রাখবেন তার পারিশ্রমিক যথার্থভাবে দিতে হবে। কৃত্রিম সংকট তৈরি করে তারে পারিশ্রমিক দেয়া থেকে দূরে রাখতে পারেন না। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাবাখাসুন নাস আশিয়াআহুম ওয়ালা তা'আসাউ ফিল আরদি মুফসিদিন। তোমরা তোমাদের শ্রমিকের প্রাপ্য কম দিও না, পৃথিবীতে এবং বিপর্যয় সৃষ্টি করো না। মালিক যদি কম দেয়, শ্রমিক যদি বেশি পেতে চায়, তাহলে মালিক এবং শ্রমিকের ভেতরে অসন্তোষ তৈরি, শ্রমিকরা আন্দোলন করবে, বিপর্যয় সৃষ্টি হবে। আর আমার আল্লাহ বলছেন, তোমরা শ্রমিকের পারিশ্রমিক কম দিও না, যেন তার ভেতর অসন্তোষ সৃষ্টি হয়, মাঠে ময়দানে রোড ঘাট ব্লক করে একটা চলাফেরার উপর তোমাদের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। 3 নাম্বার, যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ করা। আতু আল আজির আজরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়ের ঘাম শুকানোর আগে ক্বাবলা আন ইয়াজিফা আরাকু। আপনার কাছে শ্রমিক কাজ করেছে, আপনি তার এই কথা বলতে পারেন না, ব্যাংক বন্ধ, চেক রেডি নাই, আমি এই মুহূর্তে প্রস্তুত নেই। এমনও হতে পারে সারাদিন কাজ করে এই শ্রমিক আজকের উপার্জিত টাকা দিয়ে সে তার ঘরে পরিবার পরিজনের জন্য চাল ডাল নিয়ে যেতে পারে, ঠিক না? চাল ডাল নিয়ে যাওয়ার উপার্জন আজকের এই শ্রমিকের পারিশ্রমিক। সুতরাং আপনি তার কাছে ভিক্ষা করার জন্য আবার বাধ্য করবেন না, শ্রমিককে পারিশ্রমিক দিয়ে দেন। বিশ্বনবী বললেন, কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। রাজুলুন নাআতা বি সুম্মা গাদারা। প্রথম নম্বর, যে ব্যক্তি আমার নামে শপথ করে, প্রতিশ্রুতি দেয় এবং পরে ওয়াদা ভঙ্গ করে।
শ্রমিককে আপনি চুক্তি করে রাখলেন, ওয়াদা ভঙ্গ করলেন। বিশ্বনবী বললেন কিয়ামতের ময়দানে আমি তুমি মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করব। 2 নম্বর, ওয়ারাজুলুন বাআ হাররান ফাআকালা সামানাহু, কোন স্বাধীন লোককে বিক্রি করে যে মূল্য খায় আমি তার বিরুদ্ধে মামলা গ্রহণ করব। 3 নম্বর, ওয়ারাজুলুন ইস্তাজারা আজরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইয়াতি আজরাহু, শ্রমিক নিয়োগ করে কাজ আদায় করে দিল কিন্তু শ্রমের পারিশ্রমিক প্রদান করে না। শ্রমিক নিয়োগ করলো, শ্রমের পারিশ্রমিক দেয় না। বিশ্বনবী বললেন কিয়ামতের ময়দানে আমি নবী ওই মালিকের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। আমার নবী যদি মামলা দায়ের করে, বুখারীর হাদিস, বাঁচার কি কোনো সুযোগ থাকবে? সুতরাং সাবধান। 4 নাম্বার, শ্রমিকের উপর কোনো ধরনের জুলুম করা যাবে না। সময় মতো তার বেতন পরিশোধ করে দিতে হবে। সময় মতো বেতন পরিশোধ না করে এক প্রকার জুলুম। হাদিসে এসেছে মাতলুল গনি যুলমুন, ধনী ব্যক্তির ন্যায্য পাওনা পরিশোধ করতে গড়িমসি করা শ্রমিকের উপর বড় জুলুম। এটা হাদিসে এসেছে, আমার নবী বলেছেন, বুখারীর হাদিস। বিশ্বনবী বললেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, এটা হাদিসে কুদসি, আমার আল্লাহ বলছেন জুলুম করা আমি নিজের উপরে হারাম ঘোষণা করলাম, এবং তোমাদের একজন আরেকজনের উপরে জুলুম করা আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। ফালা তাযলামু, সুতরাং একজন আরেকজনের উপরে জুলুম করো না। জুলুম করা যাবে না মানুষের উপর। আমরা দেখতে পাই কোন ধরনের নোটিশ ছাড়া আপনার স্বার্থে আঘাত লেগেছে, অথবা শ্রমিক সচেতন, এই জন্য হঠাৎ করে তারা শ্রমিক ছাঁটাইয়ের কথা বলে তার জীবিকার উপর আপনি হাত দেন, এটা করা যাবে। কৃত্রিম সংকট তৈরি করে শ্রমিককে তার পারিশ্রমিক দেয়া থেকে বঞ্চিত করা যাবে না। চাকরির নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে, ইসলাম বলেছে। কারণ একজন মানুষ যদি অনিশ্চয়তার ভিতরে জীবন কাটান, তাহলে সে সন্তুষ্টি চিত্তে আপনার ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, দোকানে, কারখানায় সে শ্রম দিবে না, কারণ যে কোনো মুহূর্তে সে ছাঁটাই হতে পারে। এই জন্য তারা আপনি নিশ্চয়তা দিবেন, তোমার সাথে আমার 10 বছরের চুক্তি, আনটিল ইউর ডেথ, মৃত্যু পর্যন্ত তুমি আমার এখানে থাকবে, যদি না কবিরা গুনাহ করো অথবা কোনো আত্মসাতের মতো বড় অন্যায় করো। বড় কন্ডিশন দিয়ে আপনি তারে নিশ্চয়তা দিবেন। নাম্বার 5, শ্রমিকের সাথে সুন্দর আচরণ করা, এটা শ্রমিকের আচরণ পাওয়ার দাবি এবং মালিক আচরণ করার দাবি। বিশ্বনবী বললেন লিল মামলুকি তুআমুহু ওয়া কিসওয়াতুহু, শ্রমিকের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ ব্যবস্থা করার দায়িত্ব মালিকের। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাতিমুহুম মিম্মা তাকুলুনা, তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে। ওয়ালবিসুহুম মিম্মা তালবাসুন, তোমরা যেই মানের পোশাক পরিধান করবে তোমাদের শ্রমিকদেরও একই পোশাকের ব্যবস্থা করবা। চমৎকার কথা বললেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আসলেন। তিনি বললেন ইয়া রাবিয়া আলা তাতাযাওয়াজ, তুমি কি বিয়ে করবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইনতালিক ইলা আলি ফুলান ইলা হাইয়্যিন মিনাল আনসার, অমুক আনসারী সাহাবীর কাছে যাও, তার উপযুক্ত মেয়েকে তোমার সাথে আমি বিয়ে বন্ধনে আবদ্ধ করে দিলেন, এই পয়গাম তুমি তার কাছে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না। আপনার মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে কাজ করে আপনি বিয়ে করেছে কিনা, খাই কি, কোথায় থাকে, তার মা বাবা কি করে, ভাই বোন আছে কিনা, সচ্ছল কি অসচ্ছল, সুস্থ কি অসুস্থ, আপনি খবর রাখেন না, আপনি একজন আদর্শ মালিক হতে পারেন। 6 নাম্বার, শ্রমিককে ছুটির ব্যবস্থা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, আপনার নিজের একটা হক আছে। ওয়ালি রাব্বিকা আলাইকা হাক্কান, তোমার রবের একটা হক আছে। ওয়ালি যায়ফিকা আলাইকা হাক্কান, মেহমানের একটা হক আছে। ওয়া ইন্না লিআহলিকা আলাইকা হাক্কান, তোমার পরিবারের হক আছে। ফাআতি কুল্লি যী হাক্কিন হাক্কা, সুতরাং যার হক তার কাছে দিয়ে দাও, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তোমার শ্রমিকের কোনো কাজ হালকা করে দিলে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার আমলনামা অতিমাত্রায় সওয়াব লিখে দিবে, সেটা তুমি দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। কাজ হালকা করে দিবেন, জোরপূর্বক কাজ চাপিয়ে দিবেন না। 7 নাম্বার, শ্রমিকের গায়ে হাত তোলা বা তাকে গালিগালাজ করা থেকে বিরত থাকতে হবে। শ্রমিকের গায়ে হাত তোলা যাবে না যত অন্যায় করে।
মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তুন বিয়াদিহি ওয়ালা ইমরাআ ওয়ালা খাদিমান, আমার নবী কোন সময় কারো গায়ে হাত তুলতেন না, কোন মহিলাকে, কোন খাদেমকে, কোন কর্মচারীকে তিনি হাতে আঘাত করতেন, গালিগালাজ করতেন। আবার অনেকে লাইসেন্স নেয় এই কথা বলে যে ট্রাকের, বাসের, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির শ্রমিকদের গালিগালাজ না করলে বলে যে এরা কাজ করে না, এই লাইসেন্স আপনাকে কেউ দেন, এটা করতে পারেন না, এটা আপনি করতে পারেন না। অনেক প্রস্তুতি ছিল, আজকে কথা বলার সময় নাই, সময় সংক্ষেপ। 8 নাম্বার, ভুল হলে ক্ষমা করে দিয়ে, শ্রমিকরা যদি ভুল করে ক্ষমা করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবী জিজ্ঞাসা করছে, রাসূলুল্লাহ কয়বার ক্ষমা করব? একবার জবাব দিলেন না, দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন কয়বার, তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, বলে যে কুল্লা ইয়াউমিন ৭০ মাররা, ৭০ বার ক্ষমা করো। কয়বার? ৭০ বার। ৭০ বার ক্ষমা করা পর্যন্ত চাকরি থাকবে মনে হয়? ফিটে চামড়াও থাকবে না, চাকরিও থাকবে না। 9 নাম্বার, আল্লাহর বিধান পালনের সুযোগ দিয়া। আপনি আপনার ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির নিয়ম বলে দাড়ি রাখা যাবে না এই কথা বলতে পারেন না, টাকটুর নিচে প্যান্ট পরে আসতে হবে এই কথা বলা যাবে না, টাইট ফিট কাপড় পরে আসতে হবে, শরীয়ত যেটা এলাও করেন এটা বলতে পারেন না। সময় মতো নামাজের বিরতি দিতে হবে, খাওয়া দাওয়ার সুযোগ দিতে হবে, আল্লাহর বিধান পালনের সুযোগ। 10 নাম্বার, শ্রমিক অসুস্থ হলে বা মারা গেলে তার পরিবারের খোঁজখবর নেই, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করে দিতে। সে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা গেল, তার পরিবার সে জীবিত থাকতে মাসের ইনকাম দিয়ে চলেছে, এরপরে কি খাবে এটা আপনার দায়িত্ব। তার 40 বছরের ককবগে যুবকের যৌবন আপনার কাছে সে দিয়ে দিয়েছে, এখন আপনার দায়িত্ব তার ছোট ছোট ইতিম শিশুদের খোঁজখবর রাখা, তার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করা। আজ আর কথা বলতে পারলাম না, অনেক দেরি হয়ে গিয়েছে, তারপরেও এই বিষয়গুলা সমাজের রিলেভেন্ট বিষয় বলা দরকার না? এই জন্য সময় একটু গেলেও আমি আপনাদের বিষয়ের হক আদায় করতে গিয়ে বললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আইইউবি মিডিয়া